সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ওমান, কাতার সহ একযোগে 5 দেশে ভয়াবহ হামলা ইরানের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে একের পর এক দেশে সামরিক অভিযান চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন সামরিক মার্কিন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবারে জানাবো ইরানে 140 সামরিক লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের 5টি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা চালানো হয়। জানাবো আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবে মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রধান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। জানিয়ে দেব হরমুজ পরিচালনায় সিদ্ধান্ত নেবে ইরান, ওমান, মধ্যস্থতা করছে কাতার। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে তথা জলপথটি উন্মুক্ত রাখার খবর নাকচ করেছে ইরানের একটি রাজনৈতিক সূত্র। সূত্রটি বলছে, কৌশলগত এই জলপথ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত শুধু ইরান এবং ওমানই নেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে ইরানের আলোচক দল ও সশস্ত্র বাহিনীর মধ্যে মতবিরোধের খবর প্রত্যাখ্যান করেছে সূত্রটি। জানিয়ে দেব একতরফা চুক্তির যুগ শেষ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি গালিবাফের। একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের জন্য এবার বড় মূল্য দিতে হবে বলে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা আগেই বলেছিলাম প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে। এবং সর্বশেষ জানাবো চীনে আছড়ে পড়ল টাইফুন বাভি। চীনে এক সপ্তাহে 2বার আঘাত এনেছে শক্তিশালী টাইফুন। সর্বশেষ শনিবার সন্ধ্যায় টাইফুন বাভি উপকূলীয় শহর তাইঝুইতে এবং মধ্যরাতে ওয়েনঝুইতে দ্বিতীয়বার স্থলভাগে আছড়ে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় 2 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর কমেন্টে আপনার মতামত লিখে জানান। ওমান, কাতার সহ একযোগে 5 দেশে ভয়াবহ হামলা ইরানের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে একের পর এক দেশে সামরিক অভিযান চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও কয়েকটি দেশ জানিয়েছে তারা এসব হামলা প্রতিহত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ওমানের দুকুম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র, জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ এবং আকস্মিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এর বরাতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, হামলায় ওই স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। IRGC বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত, বাহরাইন মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন এবং হামলা চালানো হয়। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত, বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। IRIBর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাও ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণেই শোনা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে IRGC নতুন এক বিবৃতিতে দাবি করেছে,
কাতারের আল হুদাইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ওই ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়ে গেছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, কাতারের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতেও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরআইবির বরাতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় ওই ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, MQ-9 ড্রোন রাখা কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে। এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা অনেক বেশি। সবাইকে ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। মন্ত্রণালয় সবাইকে প্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এর কিছু সময় পর রোববার সকালে দ্বিতীয়বারের মতো আবারও নিরাপত্তা সতর্কতা জারি করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেও বাসিন্দাদের ঘর বা নিরাপদ স্থানে অবস্থান করবার নির্দেশনা দেওয়া হয়। ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের ৫টি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই অভিযান চালানো হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, সর্বশেষ হামলায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌসামরিক সক্ষমতা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রও রয়েছে। তাদের দাবি, গত এক সপ্তাহ জুড়ে ৩ রাতের অভিযানে মোট ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর বিষয় ইরানের সক্ষমতা কমিয়ে আনাই এই অভিযানের লক্ষ্য ছিল। সেন্টকম আরও জানিয়েছে, মে মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রমে সহায়তা করেছে। এসব জাহাজে মোট প্রায় ৪০ কোটি ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র বুশেহর প্রদেশের ৫টি শহরে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাতে ইরনা জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল আসালুয়ে, দেইর, বুশেহর, দাশতি এবং তাঙ্গেস্তান শহর। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত বুশেহর প্রদেশটি যুদ্ধ চলাকালে বারবার হামলার শিকার হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, চলতি সপ্তাহের আগের হামলাগুলোতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকাসহ বেসামরিক অবকাঠামোতেও ক্ষতি হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি জানিয়েছে, পশ্চিম ইরানের লেরেস্তান প্রদেশের ভেইসিয়ান শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ২টি বিমান হামলা চালিয়েছে। লোরেস্তান প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা সামাজিক বিষয়ক উপদেষ্টা সাইদ পুর আলী আইআরজিসিকে বলেন, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া ইরনা জানিয়েছে, পশ্চিম ইরানের খুন্দাব শহরের একটি সামরিক ঘাঁটিও শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। রাষ্ট্রীয় এই বার্তা সংস্থাটি স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায়, রোববার সকালে হামলাটি হয়েছে। এতে কী পরিমাণ প্রাণহানি বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও যাচাই করা হচ্ছে। আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবে, মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ প্রকাশিত এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এ প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। প্রয়াত নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করছি, আপনার নিষ্পাপ রক্ত এবং সাম্প্রতিক ২ যুদ্ধে শহীদ হওয়ার সবার রক্তের প্রতিশোধ ওই অপরাধী ঘৃণ্য খুনিদের কাছ থেকে নেওয়া হবে। বিবৃতিতে তিনি আরও দাবি করেন, এই অপরাধীদের উপর থেকে নিচ পর্যন্ত সবার নাম আমাদের জানা আছে। তা লেখা আছে, বার্ধক্য নিজের বিছানায় শান্তিতে মরার যে স্বপ্ন তারা দেখছে তা কখনো পূরণ হবে না। সে স্বপ্ন নিয়েই তাদের কবর যেতে হবে। মোস্তফা খামেনি বলেন, এই প্রতিশোধ তার বা অন্য কোনো সরকারি কর্মকর্তা জীবিত থাকার উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, আমরা থাকি বা না থাকি, এই প্রতিজ্ঞা খুব শিগগিরই পূরণ হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে তাহলে দেশটিকে ভয়াবহ সামরিক হামলার মুখে পড়তে হবে। এর আগে ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্প প্রশাসনকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের কথিত হত্যা চক্রান্তের বিষয়ে সতর্ক করেছিল। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ট্রাম্পকে হত্যার জন্য ইরানের নতুন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ তারা এখনো পায়নি।